গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ কুষ্টিয়ার উন্মাদ এমপি বক্তব্যের একটি প্রতিবাদ করেছিল শান্তিপূর্ণভাবে। তার প্রতিবাদে আমির হামজার গুন্ডা বাহিনী আপনারা দেখেছেন যে গাড়িতে হকি স্টিক, বেসবল ব্যাট এবং আপনার রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র, রড, লাঠিসোঁটা নিয়ে সেই প্রতিবাদকারী গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করেছিল এই উন্মাদ এমপি আমির হামজার গুন্ডা বাহিনী, জামাত শিবির বাহিনী। এই আমির হামজা আপনারা দেখেছেন যে তিনি মুফতি, প্রকৃত অর্থে মুফতি কিনে আমি জানি না, কিন্তু তার নামের আগে মুফতি লেখা হয়। তো এই ধরনের লোক একজন আলেম হিসেবে মোটামুটি পরিচিত, ওয়াজ টওয়াজ করে আমরা দেখি, ওয়াজের মাঠে বক্তৃতা দেয়, কিন্তু তার ওয়াজে দিন, হেদায়েত কিংবা ইসলাম ধর্মের চেয়ে নারীদের দেহ কিংবা তার নারী সংসদ সদস্য ফিগার বর্ণনা করা আপনারা শুনেছেন। ওই বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা করেন, কিংবা নারী সংসদ সদস্য, আমাদের সম্মানিত সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে সহ নারী সংসদ সদস্যদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটা এখানে বলার অবকাশ রাখে না। শুধু এটাই নয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রীদের নিয়ে আপনারা শুনেছেন এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আর জনাব আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন। এটা অত্যন্ত একটি জঘন্য কাজ। এবং এই মন্তব্যগুলো তিনি কোথায় করেছেন? আমি শুনলাম যে এই শুক্রবার জুম্মার খুতবার ওখানে নাকি এই ধরনের কথাবার্তা বলেছেন, ওয়াজের মাঠে বলেছেন। তো প্রথম হচ্ছে নৈতিকভাবে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এই আমির হামজার মতো ভণ্ড, উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে, এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। কাজে আশা করি কুষ্টিয়ার জনগণ কিংবা যেখানেই এই ভণ্ড প্রতারক আমির হামজারা ওয়াজ করতে যাবেন কিংবা এই রকমের মসজিদে গিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ, বিভাজন সৃষ্টিকারী, কুরুচিপূর্ণ, অশালীন, অশ্রাব্য কথাবার্তা বলবে, জনগণ সেখানে সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করবে। এই আমির হামজার ঘটনা আমরা দেখেছি, জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি আমির হামজার পক্ষই নিয়েছেন। তো তার মানে এটা বোঝা গেছে যে এই আমির হামজার উন্মাদনা কিংবা তার এই যে বিকৃত রুচির পরিচয়, বিকৃত মানসিকতার কর্মকাণ্ড, এগুলোকে জামাত সাপোর্ট করছে। তো জামাত যে নৈতিকভাবে তাদের অধপতন হয়েছে সেটা তো এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। কাজী জামাত ইসলামীকে আমি প্রথমত আমি একটা আহ্বান জানাবো যে তাদের এই ইসলাম নাম থেকে ইসলাম শব্দ পরিবর্তন করা, কারণ তারা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে, ইসলামের লেবাস ব্যবহার করে।